অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলতে কি না, আপনাকে লোন দেওয়া হবে, গভর্নমেন্টের তরফ থেকে লোন দেওয়া হবে এবং সেখানটায় কিন্তু আপনি পাঁচ লাখ টাকা অবধি লোন পেতে পারেন এবং সেখানটায় আপনার সাবসিডিও থাকবে। সেই 5 লাখ টাকা অবধি যে কোনো কনজিউমার লোন পেতে পারেন। আপনি আপনার প্রজেক্ট রিপোর্ট যেভাবে সাবমিট করবেন সেভাবেই কিন্তু আপনি লোনটা পাবেন। তো আমি সেই প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদন করবেন। পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার চেষ্টা করুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন এখানটা আমি চলে এসেছি কি bccs.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। তো এটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটের পেজটাতে আসতে পারবেন। তো এখানটা দেখুন বলা আছে কি ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। এখানটায় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি bccs.wb.gov.in। তো প্রথমে আমরা কি করব যে গাইডলাইনটা দেখব, তারপরেই আমরা কিন্তু অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি কি করব যে নিচেই দেখতে পাচ্ছেন, দেখুন যে গাইডলাইন বলে যে অপশানটা, সেই অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এরকম অপশানগুলো আপনার সামনে শো হবে, আপনি এখানটা ভালো করে পড়বেন। তবু আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ডকুমেন্টস হিসাবে লাগছে কি ফটো আইডি প্রুফ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, তারপরে বলেছে ডিটেল অফ প্রজেক্ট রিপোর্ট। তো তারপর দেখুন কি বলা আছে ইমেজ ফাইল, মানে আপনি ফটোর যে রেজুলেশন কী করবেন, ফটোর সাইজ কীভাবে কী করবেন সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। 20 কেবির মধ্যে কিন্তু আপনাকে ফটোটার সাইজ 20 কেবির মধ্যে বলছি, 20 কেবি থেকে 100 কেবির মধ্যে কিন্তু এই ছবিটা আপনাকে ফটোর যে রিজুয়াল সাইজটা এটা কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। তারপর সিগনেচারের আপনার সাইজ দেখতে পাচ্ছেন, সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে। তারপরে আসে কি মোবাইল ওটিপি, মোবাইল থেকে একটা ওটিপি অবশ্যই লাগবে। তো এখানটা আপনি ভালো করে পড়ে নেবেন। তো তারপর আমি কী করবো, নিচেই রয়েছে দেখুন অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই অপশানটাতে আমি ক্লিক করলাম। তো এখানে আমি ক্লিক করে তারপর এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। তো এই জায়গায় দেখুন আমার তো রেজিস্টার করা নেই, তো আমাকে রেজিস্টার করতে হবে আগে। তো সে প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টকে আগে কিন্তু রেজিস্টার করতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানটা রেজিস্টার যে ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার টু রেজিস্টার বটমে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে ওপেন হবে। তো প্রথম অপশানটা দেখুন এখানে বলা আছে আর ইউ ফ্রম আইটিআই পলিটেকনিক ভোকেশনাল কোর্সেস। তো আপনি যদি এইসব কোর্সগুলো করে থাকেন তাহলে অবশ্যই এটা ইয়েস করবেন, আর যদি না করে থাকেন তাহলে এটা নো করবেন। তো যারা ইয়েস আছে তাদের জন্য আমি ফর্মটা একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানটা ইয়েস যে বটম রয়েছে সেই বটমে সিলেক্ট করলেন। তারপর দেখুন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করলে হবে, না হলে নিচে যে নেক্সট বটমটা দেখতে পাচ্ছেন সেই নেক্সট বটমে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সট বটমে ক্লিক করে দিয়েছি। তো এই জায়গায় আপনাকে কী করতে হবে, ট্রেনিং কোড যদি আপনার অবশ্যই আপনি যদি পিবিএসএসডি বা টিইটিএসডির আন্ডারে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটা কিন্তু ট্রেনিং কোড থাকবে, ট্রেনিং কোড যেটা, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনার নাম বসাবেন এখানটায়, তারপরে মোবাইল নম্বর বসাবেন, ডেট অফ বার্থ, তারপরে কি আছে একটা ইমেল আইডি বসাবেন এবং আধার কার্ড নম্বরটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বটমে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন, মানে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখুন আমার যেহেতু এখানটায় নেই, তো আমি কিন্তু কোনো রকম পিবিএসএসডি বা টিইটিএসডির আন্ডারে কিন্তু আমি করছি না। তো পিবিএসএসডি হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে টিইটিএসডি হচ্ছে কি আপনার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ফর স্কিল ডেভেলপমেন্ট। এই দুটো আন্ডারে কিন্তু যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনি ফিল আপ করবেন। তো দেখুন আমি এখানটা কী করব, নো করব, কারণ যেহেতু আমি কোনো পিবিএসএসডি বা টিইটিএসএসডির আন্ডারে কোনো করছি না, তাই নো করলাম। এখানে দেখুন তারপরে কি বলা আছে ইন্ডিভিজুয়াল নেম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর বসাবেন। তো তিনটা আপনার নাম বসাবেন, ইমেল আইডি বসাবেন, মোবাইল নম্বর বসাবেন। তারপর চেকবক্সটা সিলেক্ট করলে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটা বসিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। তো ওটিপিটা কিন্তু আপনাকে এই ওটিপির ঘরটাতে বসাতে হবে। তো ওটিপিটা এলে আমি বসিয়ে দিয়ে আমি কিন্তু রেজিস্টার বটমে ক্লিক করব। তো দেখুন ওটিপিটা আমার কাছে চলে এসেছে। তো ওটিপিটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর রেজিস্টার বাটনে আমি ক্লিক করব। তো আমার বসানো হয়ে গেছে, আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখুন আমার কিন্তু বলা আছে কি না সাকসেসফুলি রেজিস্টার, প্লিজ সেট ইয়োর পাসওয়ার্ড, মানে আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো এই জায়গায় দেখুন ইউজার নেমও চলে এসেছে, আপনারাও আশা করে চলে আসবে ইউজার নেম। আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো তারপর কী করবেন, পাসওয়ার্ড আপনাকে মিনিমাম সিক্স ক্যারেক্টারের কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে। এই জায়গায় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার সব কিছু মিলিয়ে কিন্তু 6 ডিজিটের একটা পাসওয়ার্ড কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, পাসওয়ার্ড যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ড ঘরে আপনাকে এন্টার করবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড যেটা রয়েছে সেই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবার এন্টার করার পর ক্রিয়েট পাসওয়ার্ড যে অপশনটা আছে সেই ক্রিয়েট পাসওয়ার্ড অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ডগুলো বসিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা ভালো করে বসিয়ে নেবেন। তো তারপর কি করবেন, যে ক্রিয়েট পাসওয়ার্ড যে বাটনটা রয়েছে সেই ক্রিয়েট পাসওয়ার্ড বাটনটাতে আপনাকে কী করতে হবে, ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি।
ক্লিক করার পর দেখুন এখানে বলা আছে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন উইথ ইউর লগ ইন পাসওয়ার্ড এবং লগ ইন পাসওয়ার্ড অ্যান্ড ইউজার আইডি, যে আপনি ইউজার আইডি এর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইনটা করতে পারেন। তো আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখুন আপনি ইউজার নেম দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন, মোবাইল নম্বর দিতে পারেন, আপনি যে কোনো একটা দিতে পারেন এবং পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটা দিয়ে দিন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচা কোড রয়েছে ইমেজ কোড যেটা, সেই ইমেজ কোডটা বসিয়ে দেবো। ইমেজ কোডটা বসিয়ে দেওয়ার পর সাইন ইন বাটনে আমি ক্লিক করব। তো বসানো হয়ে গেছে আমার। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমার এখানে বলা আছে ইউ হ্যাভ নট সাবমিটেড এনি অ্যাপ্লিকেশন ইয়েট, প্লিজ ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্ম। তো দেখুন এই যে ক্লিক হেয়ার টু ফিল আপ দ্য ফর্ম, তো এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশনের যে ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে। তো এখানে দেখুন বলা আছে যে স্টেপ 1 স্টেপ 2 আকারে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো দুটো স্টেপে কিন্তু আপনার এটা পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হবে। তো এখানটা নামটা কিন্তু অটোমেটিকলি চলে এসছে এখানটায়। তো এখানে তারপরে রয়েছে ফাদার, মাদার, গার্ডিয়ান নেম, তারপর ডেট অফ বার্থ, তারপরে মেল ফিমেল নাকি কোনটা আপনার যেটা হবে সেটা আপনি বসাবেন এখানটায়। তারপর আধার কার্ডের নম্বর এখানে বসাবেন, প্যান কার্ডের নম্বর বসাবেন, তারপর দেখুন স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম এখানটা আপনাকে বসাতে হবে। তো তারপর দেখুন কি রয়েছে অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা বসাবেন এই জায়গায়। তারপরে তার আগে আপনি কী করবেন, ছবি একটা যেটা বানিয়েছিলেন ছবিটা, সেই ছবিটা কিন্তু আপনাকে এখানে আপলোড দিতে হবে। তো আপনি ছবিটা এখান থেকে চুজ ফাইল করে কিন্তু আপনি আপলোড করে দেবেন। তো আমি একটু পরে করছি, আপনারা এখান থেকে করে নেবেন এই জায়গা থেকে। তো তারপর ধরুন অ্যাড্রেস, আপনি এখানে ভালো করে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। মোবাইল নম্বর, ইমেল আইডি কিন্তু আগে থেকে চলে আসবে এই জায়গায়। তো এখানটায় ভালো করে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা বসাবেন। তারপর কি রয়েছে এখানে দেখুন যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা প্রথমটা রয়েছে, তারপর দ্বিতীয় রয়েছে কি প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা, মানে আপনি যে জায়গায় আপনার দোকানটা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে বসাবেন। যদি তারপরে কি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি অবশ্যই এখানটা সিলেক্ট করবেন। তারপরে আপনার কাস্ট কি সেটা অবশ্যই আপনি এখানে দেখবেন কাস্ট কি আপনার। তারপর দেখুন এখানটা বলা আছে নেম অফ দ্য প্রজেক্ট, মানে প্রকল্পের নাম। ক্লিক করলে এখানটায় আপনি যে ধরনের কাজ করেন বা যে ধরনের ব্যবসা করেন সেখানটা কিন্তু লিস্টে নাম চলে আসবে। এখানটা আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যেটা হবে সেটা আপনি কিন্তু এখান থেকে ভালো করে সিলেক্ট করে বসাবেন। তো এই জায়গায় সমস্ত রকমের আপনার যে ব্যবসা, সেই ব্যবসাগুলোর নাম কিন্তু এখানটা দেওয়া রয়েছে। তো আপনি আপনারটা অবশ্যই খুঁজে পেয়ে যাবেন। তো এখানটায় বসিয়ে দিলেন, আপনার যেটা হবে সেটা আপনি বসাবেন। তারপরে কস্ট অফ দ্য প্রজেক্ট, মানে আপনার প্রকল্প মূল্য কত টাকা, তো আপনি কত টাকা লোন চাইছেন তার উপর আপনি এখানটায় এন্টার করবেন। সেই রকম একটা অ্যামাউন্ট, আপনি যে যত টাকা লোন চাইছেন সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি এই জায়গায় এন্টার করবেন। তারপর দেখুন কি বলা আছে ব্যাংকের নাম ও ঠিকানা। তো আপনি এই জায়গায় কী করতে পারেন, আপনার যে ব্রাঞ্চের আইএফএসসি কোডটা রয়েছে সেই আইএফএসসি কোডটা এন্টার করলে আপনার নিচে কিন্তু ব্যাংকের নামটা চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটা দেখুন, আমি আমার যে ব্যাংকের আইএফএসসি কোডটা রয়েছে সেই আইএফএসসি কোডটা আপনি পেয়ে যাবেন আপনার যে ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের মধ্যে পেয়ে যাবেন। তো আমি এখানটায় এন্টার করব, এন্টার করলে কিন্তু আমার এখানটায় ব্যাংকের নাম এবং ঠিকানাটা কিন্তু চলে আসবে অটোমেটিকলি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এন্টার করছি, আমার চলে এসছে এখানটায় আইএফএসসি কোডটা খালি এন্টার করছি, তো আমার কিন্তু ব্যাংকের নামগুলো চলে আসবে এখানটায়। তো সার্চিং হচ্ছে, তো দেখুন চলে এসছে আমার যে ব্রাঞ্চের নাম এবং আইএফএসসি কোড এবং ব্যাংকের নাম। তো তারপর দেখুন এখানে কি বলা আছে কর্মসাধ্য প্রকল্পে আবেদন করেছিলেন, যদি আপনার হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন অবশ্যই। এটা আমার তো না, তাই আমি এটা না করলাম। তারপর দেখুন আপনি কি অন্য কোনো প্রকল্পে নিয়েছেন, তো আমি না করব, নো করব। তো তারপর দেখুন আমি চেকবক্সটা সিলেক্ট করলাম। তারপর এখানটা আপনাকে কী করতে হবে, সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। যে রেজুলেশনে বলা ছিল সেই রেজুলেশন আগে থেকে কিন্তু সিগনেচারটা বানিয়ে নেবেন, তারপরে কিন্তু আপনি আপলোডটা করে দেবেন। তো আমি এখানটা ফিল আপ সম্পূর্ণভাবে ফিল আপটা করে দিয়েছি, ছবি টবি সব কিছু আপলোড করে দিয়েছি। আমি একবার ভালো করে রিচেক করে নিচ্ছি, আপনারাও এটা ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর কিন্তু সিগনেচারটা আপলোড করে তারপরে কী করবেন, প্রসেস টু স্টেপ 2 যে অপশানটা রয়েছে সেই প্রসেস টু স্টেপ 2 অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সিগনেচারটা আপলোড দিচ্ছি, আপনারাও সিগনেচারটা আপলোড দিয়ে প্রসেস টু স্টেপ 2 যে অপশানটা রয়েছে সেই স্টেপ 2 অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানটা ক্লিক করলাম। তো ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে তারপর দেখুন এখানটা যে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড দিতে হবে সেই ডকুমেন্টসগুলোর নাম কিন্তু এখানে চলে এসছে। তো এক এক করে বলে দিচ্ছি আমি, আধার কার্ড, প্রুফ অফ আইডেন্টিটি, এটা একটা আপলোড করতে হবে। তারপরে দেখুন কী আছে, প্রুফ অফ রেসিডেন্স, তারপর আছে প্রুফ অফ এজ, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, প্যান কার্ড, ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপর হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো অবশ্যই আপনি এগুলো বানিয়ে নেবেন। তো উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কীভাবে রেজিস্ট্রেশন করায় সেটা কিন্তু আমি আগে থেকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো সেটা অবশ্যই আপনি যদি না দেখে থাকেন তো বা যদি না করা হয়ে থাকে আপনার, তো অবশ্যই এটা ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আপনি নিজে থেকে বানাতে পারবেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আমি এক এক করে ডকুমেন্টসগুলো আপলোড দিচ্ছি, তো আপনারা এখান থেকে এক এক করে ডকুমেন্টসগুলো আপলোড দিয়ে রাখবেন। তো এখানটা দেখুন সবগুলো পেজে কিন্তু আমি যে অ্যাড্রেস, আধার কার্ড বা প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ এজ, সবগুলোই কিন্তু আমি আধার কার্ডটাকে আপলোড করেছি।
তো তারপর দেখুন কি বলা আছে, ডিটেল অফ প্রজেক্ট রিপোর্ট, মানে আপনার যে প্রজেক্ট রিপোর্টটা কিন্তু আপনাকে বানাতে হবে। আপনি কত টাকার লোন চাইছেন সেই অ্যামাউন্টের উপরে কিন্তু আপনাকে একটা প্রজেক্ট রিপোর্ট একটা বানিয়ে তারপরে কিন্তু এখানে আপলোড করতে হবে, পিডিএফ আকারে বানিয়ে নিতে হবে, তারপরে এখানটা আপলোড করতে হবে। তো আপনি এটা আগে থেকে বানিয়ে নেবেন। তো আমি এক এক করে কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু এখানে আপলোড দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে ডকুমেন্টসগুলো ভালো করে আপলোড করার পর তারপরে কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রজেক্ট রিপোর্ট যদি বানাতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই ব্যাপারে আরেকটা স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে প্রজেক্ট রিপোর্ট বানাতে হয়। সহজ পদ্ধতি বলে দেবো, আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু প্রজেক্ট রিপোর্ট বানিয়ে কিন্তু এটা সাবমিট করতে পারবেন। তো দেখুন আমি এক এক করে ডকুমেন্টসগুলো আপলোড করছি, আপনারাও এখান থেকে ভালো করে ডকুমেন্টসগুলো আপলোড করে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন এক এক করে। আর উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি না, এটা হচ্ছে এমএসএমই রেজিস্ট্রেশন করার পর একটা সার্টিফিকেট আপনাকে দেয়, তারপর আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। সেই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনার না বানানো হয়ে থাকে, তো আমি অনেক আগেই ভিডিওটা আপলোড করেছি। তো আপনারা চাইলে আমার ডিসক্রিপশানে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখুন আমি এক এক করে সবগুলো ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিয়েছি। তারপর যদি আপনার আরও কোনো যদি সার্টিফিকেট ডকুমেন্ট যদি আপলোড করা থাকে তাহলে অ্যাড আনাদার ডকুমেন্ট ক্লিক করে আপনি কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড দিতে পারবেন। তারপর আমি কী করলাম, প্রসেস টু নেক্সট বাটনে ক্লিক করলাম। তো দেখুন আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে কিন্তু এরকমভাবে ওপেন হয়েছে। তো এই জায়গায় আপনি ভালো করে দেখে নেবেন, এরপরে কিন্তু আপনি আর এটা কিন্তু সাবমিট বা এডিট করতে পারবেন না। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এখানটা আপনি ভালো করে দেখে নেওয়ার পর কী করবেন, এখানটা সিগনেচার সব কিছু দেখলেন, তারপরে কী করবেন, এখানটায় যে অ্যাপ্লাই নাও যে বটনটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লাই নাও বটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানটা আমি কী করবো, অ্যাপ্লাই নাও বটনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কাছে চলে এসছে অ্যাপ্লিকেশন যে নাম্বারটা, মানে অ্যাপ্লিকেশন নম্বরটা আমার কাছে চলে এসছে। আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এরপরে যে অ্যাপ্লিকেশন নম্বরটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের যা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন, পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখালাম। এই প্রসেসটা আপনারা পুরো মোবাইলের মাধ্যমে করতে পারবেন, কিছুই না। আমি দেখার সুবিধার থেকে ডেস্কটপে করে দেখিয়েছি, নাহলে কিন্তু মোবাইলে করলে সেম টু সেম আপনি কিন্তু অপশানগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা পিডিএফে ডাউনলোড করার পর কিন্তু এখানে পিডিএফে কিন্তু রয়েছে যে অ্যাপ্লিকেশন নম্বরটা। তো এই নম্বরটা কিন্তু আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু এসএমএস হিসাবে চলে গেছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।